আমার স্বপ্ন পূরণের বাসা, আমার স্বপ্নের বাসা। আসুন আজকে এই বাসাটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। অনেক কষ্টের, অনেক সাধনার এবং অনেক পরিশ্রমের একটি স্বর্গ বললেই চলে। এটা হচ্ছে সিঁড়ি, প্রথমে এখান দিয়ে এন্ট্রি নিতে হবে। আর এই পাশে হচ্ছে সিঁড়ির ছাদে যাওয়ার। আমরা ছাদে পরেই যাব। আমরা এখন একটু ড্রয়িং রুমে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমটা এখনও ভালোভাবে গোছানো নয়, তবে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। আর এখানে ঢুকতেই সোজা হচ্ছে বাবা মায়ের রুম। আমি লাইটটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। বাবা মা সিম্পল, কারণ বাবা মা তেমন ঝিকঝাক পছন্দ করে না। বাট চেষ্টা করব নেক্সট টাইম যে এই রুমটা আরও সুন্দর করে আপনাদের কাছে দেখানোর জন্য। এরপর আমরা চলে আসছি ডাইনিং রুমে। এখানেও লাইটগুলো অফ ছিল, তো আমি লাইটটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর করে গোছানো হয়েছে। ছোট একটি ডাইনিং টেবিল আছে, যেটা মানুষ হিসাবে অনেক বড়, কারণ মানুষ 2-3 জন। যাই হোক, এই ডাইনিংয়ের সাথে আছে বেসিন, আর তার সাথে আছে কমন ওয়াশরুম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও অনেক বড়। নিজের বাড়ি, নিজের ঘর হলে সব কিছুই নিজের মতো করা যায়, আলহামদুলিল্লাহ। তো ডাইনিংয়ের পাশে হচ্ছে আরেকটা বেডরুম আছে। অবশ্যই একটু অগোছালো, কেউ মাইন্ড করবেন না। আর এই বেডরুমে কিছু ফার্নিচারও রয়েছে। আর এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম। আর এই বেডরুমের সাথেই আছে অ্যাটাচড বাথরুম, হাই কমোডওয়ালা। এই ওয়াশরুমটাও অনেক বড় ছিল। আর সাথেই ছিল ভাবির সাজুগুজু করার জন্য একটি বেসিন সহ গ্লাস, মানে মিরর। মূলত এই বাড়িটা হচ্ছে আমার একজন চাচার। আমরা এখানে বেড়াতে এসেছি। আর আমার চাচাতো একটা ভাই আছেন, তাকে আমরা বিয়ে করানোর জন্য চেষ্টা করতেছি, মেয়ে খুঁজতেছি। তো আপনাদের সন্ধানে যদি কোনো সুন্দরী রমণী থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ভাইয়া কিন্তু ভাই বোন নেই, একাই। আর চাচিমা আছেন। চাচিমা খুবই ভালো মানুষ আর খুবই অমায়িক একজন মানুষ।